বাংলাদেশের প্রাচীন ইতিহাস বলতে বগুড়াকে কেন্দ্র করেই এই বৃহৎ অঞ্চল পরিচালিত হতো। এই বগুড়াকে কেন্দ্র করেই 16টা জেলা, নর্থ বেঙ্গলের 16টা জেলা রাজধানী বলা যায় এই বগুড়াকে। বিগত 17 বছর বিভিন্ন রাজনৈতিক কারণে এই বগুড়া বিভিন্নভাবে আমরা পিছিয়ে পড়েছিলাম। আমরা অনেক সময় বগুড়ার মানুষ এটা পরিচয় দিতেও আমরা বিপদের সম্মুখীন হতাম। তো আমরা অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা করতে পারিনি। স্বাধীন দেশে আমরা পরাধীন ভাবে ছিলাম, গোটা বাংলাদেশের মানুষই পরাধীন ভাবে ছিল। কিন্তু জুলাইয়ের পর থেকে আমরা শুরু করেছি বগুড়াকে তুলে ধরার জন্য। আপনাদেরকে জানিয়ে দেবেন আমাদের অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব। আর কিছুক্ষণের ভিতরে আমাদের অপেক্ষার পালা শেষ হবে। আমরা যারা বগুড়াবাসী ঢাকা বা অন্যান্য জেলায় বসবাস করি, কিছুক্ষণ আগে আমাদের ভাইয়ের বলে গিয়েছেন যে আমরা এক সময় নিজেদের জেলার পরিচয় দিতে ভয় পেতাম, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতাম। সেই পরিস্থিতি আলোড়ন হতে শেষ হয়েছে এবং আমরা বগুড়াবাসী একত্রিত হয়ে যে আজকে যে একটা আয়োজনের চেষ্টা করার জন্য এই একটা প্রেস কনফারেন্স আয়োজন হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা যে প্রোগ্রামটি করতে চাচ্ছি সেই প্রোগ্রাম সম্পর্কে এই কালচারাল সোসাইটির নেতৃবৃন্দরা সব কিছু বলবেন। এই প্রোগ্রামটিকে সফল করতে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। বগুড়ার ঐতিহ্য বড়ই প্রাচীন, পুণ্যবর্ধন প্রাচীন বাংলার রাজধানী ছিল, এটা সবাই জানে। এবং আমাদের সে হারানো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই আমাদের প্রচেষ্টার মাধ্যমে। আধুনিক বাংলাদেশের মানুষের কাছে আমরা সেটা তুলে ধরতে চাই। আমাদের যে সমস্ত বীর সন্তানেরা বগুড়া থেকে যুগে যুগে মানুষকে, বাংলাদেশের মানুষকে, বিশ্বের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, পথ দেখিয়েছেন, তাদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম অন্যতম, যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করিয়েছেন, বাংলাদেশের কালচারকে নিয়ে সারা বিশ্ব গিয়েছেন। শুধু তাই নয়, সারা পৃথিবীর যে কেন্দ্রস্থল সৌদি আরব, সেখানে তিনি বাংলাদেশ ঐতিহ্যকে তুলে ধরেছেন। সেখানে হাজিদের হজের সময় সুবিধার্থে তিনি গাছ রোপণ করেছেন, বৃক্ষরোপণ করেছেন। একটা মরু প্রান্তরকে তিনি সবুজ শ্যামল করে তুলেছেন। সেই জিয়াউর রহমানের উত্তরসূরি আমরা, তার জাতীয়তাবাদী ধারক বাহক আমরা। আমাদের এই প্রচেষ্টা ইনশাআল্লাহ সফল হবে। বগুড়ার ঐতিহ্যকে আমরা ইনশাআল্লাহ বিশ্বের দরবারে সঠিকভাবে তুলে ধরতে পারবো এবং মানুষকে বগুড়ায় আকৃষ্ট করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সকল সাংস্কৃতিক কর্মী, মিডিয়া কর্মী, চলচ্চিত্র কর্মী সবাইকে একজোট করেছেন এবং এক প্ল্যাটফর্মে যিনি নিয়ে এসেছেন আমাদের এই সংগঠনের প্রধান সংগঠক বা প্রধান উদ্যোক্তা, বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রোহন ভাইকে আমি কিছু বলে অনুরোধ করছি। আসলে আজকে আমাদের প্রথমে এখানে উপস্থিত সকলকে সালাম জানাচ্ছি। এখানে বগুড়ার হয়তো অনেকে উপস্থিত আছেন, আমরা তাদের নাম জানি না বা পরিচয় নেই, পরিচয় করে দিতে পারছি না। আমরা যাদের পরিচয় করে দিয়েছি, আমাদের যাদের নিয়ে পথ চলা শুরু হয়েছে, আমরা খুব বেশি দিন না, 16 days আমরা এই সংগঠনটার কার্যক্রম শুরু করেছি। সামনে রোজা আছে, আপনারা বলতে পারেন যে আরো সময় কেন নিলাম না, সামনে রোজা আছে। আমরা সবাই ধর্মপ্রাণ, ধর্মকে আমরা বেশি প্রাধান্য দিই। হয়তো রোজা রমজানের মধ্যে আমাদের এইসব কালচার প্রোগ্রাম দেওয়া ঠিক হবে না। এই জন্য
রমজান মাসের পূর্বেই আমরা একটি ডেট করেছিলাম। ওই ডেটে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের অনেক বড় একটি প্রোগ্রাম আছে ঢাকায়। সব সাংবাদিকগণ, সাংস্কৃতিক কর্মীরা সবাই সেখানে উপস্থিত থাকবেন। এজন্য আমার প্রোগ্রামটা 28শে ফেব্রুয়ারিতে পরবর্তী দিন ধার্য করেছি। আমাদের অনলাইনে রেজিস্ট্রেশন হবে এবং এখানে যারা দেখতেছেন তাদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের ফর্মটা আপনারা অনলাইনেও পাবেন, কিভাবে পাবেন সব কিছুই আমাদের সদস্য সচিব বলে দেবেন। আমরা আশা করতেছি যে আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন। আমরা ওখানে এক টুকরো বগুড়াকে তুলে ধরবো। আপনারা যাবেন, দেখবেন। আপনারা যারা বগুড়ার বাসিন্দা, ঢাকায় আছেন, তারা যাবেন, তারা গেলে দেখতে পাবেন ওখানে মহাস্থানের ঐতিহ্য, বগুড়ার 7 মাথার ঐতিহ্য, অন্যান্য ঐতিহ্যগুলো আমরা তুলে ধরবো এবং ঐতিহাসিক যে ব্যক্তিত্বগুলো আছে যাদের জন্যই বগুড়া, তাদের ছবি এবং তাদের পরিচয় তুলে ধরবো। তাদের আদর্শ হবে আমাদের সংগঠনের মূল চাবিকাঠি এবং এই পর্যটন শিল্পকে আমরা, পর্যটন নগরী বগুড়াকে আমরা বিশ্বের কাছে তুলে ধরবো, তথা বাংলাদেশের সকল লোক যেন সেখানে যে ঘুরে আসতে আকৃষ্ট হয়। আমাদের বগুড়াকে তুলে ধরা এবং বগুড়াকে পরিচিত বাড়ানোর জন্য আমরা কাজ করব। আমরা পাশাপাশি কাজ করব বগুড়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী যারা আছে তাদের অন্যান্য সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করব। তারপর গুণীজনদের নিয়ে আমরা কাজ করব, যারা মানে অনেক বয়োজ্যেষ্ঠ এবং যারা অনেক গুণী, তাদেরকে আমরা সামনে নিয়েই আমরা কাজ করব। তাদের সমস্ত মানে আমাদের সাথেই মিলেমিশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, যেদিন উপস্থিত ওদিন দেখবেন ওনারা আমাদের সাথে থাকবেন। আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। এখন সদস্য সচিব সাহেব আপনাদেরকে লিখিত বক্তব্য পাঠ করবেন, আর আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে আমরা চেষ্টা করবো উত্তর দিতে। আল্লাহ হাফেজ। সমুদ্রভূমির এই জেলাটি করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া ছাড়াও নাগর, ইছামতি এবং যমুনা নদী প্রবাহিত হয় আমাদের পরিমাটির বুক চিরে। 12টি উপজেলা নিয়ে গঠিত বগুড়ার ইতিহাস সমৃদ্ধ ও গৌরবময়। প্রাচীন গুন্ডবর্ধন অঞ্চলের অন্তর্ভুক্ত বগুড়া জেলা মহাস্থানগড়ে প্রাচীন সভ্যতার যে নিদর্শন রয়েছে সেটি প্রাচীন বাংলার প্রাচীনতম নগর হিসেবে পরিচিত। এটি মৌর্য, গুপ্ত, পাল ও সেন যুগের শাসকদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক কেন্দ্র ছিল। বগুড়ার অর্থনীতি কৃষিভিত্তিক। ধান, আলু, লাল মরিচ, শাকসবজি এবং পাট আমাদের প্রধান ফসল। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটেছে এখানে, বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ইলেকট্রিক সামগ্রী উৎপাদন এবং গার্মেন্টস শিল্পে। বগুড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিশেষভাবে উন্নত। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন উচ্চশিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠানও রয়েছে। বগুড়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মহাস্থানগড়, যা একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। এছাড়া করতোয়া নদীর তীর, ভাসুবিহার, গোবিন্দ ভিটা প্রভৃতি স্থাপত্যিক নিদর্শন বগুড়ার পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। বগুড়ার মানুষ সাংস্কৃতিক দিক থেকে অনেক সমৃদ্ধ। এ জেলায় বাউল গান, পালা গান এবং যাত্রাপালার জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও গ্রামীণ মেলা, পিঠা উৎসব এবং ধর্মীয় সামাজিক অনুষ্ঠান বগুড়ার সাংস্কৃতিক অন্যতম অংশ। আমরা ঢাকাস্থ বগুড়ার সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীরা একত্রিত হচ্ছি আমাদের মাটির টানে, ভাষার টানে, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের টানে।
আমরা বগুড়াকে ধারণ করি, বগুড়াকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। বগুড়ার আগামী প্রজন্ম আর প্রবীণদের সাথে নিয়ে এমন একটি সংগঠন গড়তে চাই যে সংগঠন কাজ করবে সমৃদ্ধ বগুড়া করতে অর্থপূর্ণ এবং কল্যাণমূলক উদ্যোগের মধ্য দিয়ে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আগামী 28 ফেব্রুয়ারি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজন করতে যাচ্ছে বগুড়ার বাসীদের প্রথম মিলন মেলা বগুড়া ফেস্ট 2025। বনানী বিপ্লব পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুরুজন সংবর্ধনা, ঐতিহ্যবাহী আলুঘাটি এবং বগুড়ার সিগনেচার আইটেম দই উৎসব, নানা দই উৎসব সহ নানা লোকজ আয়োজন। আসলে যেন মনে হয় এক টুকরা বগুড়ার মাঝেই আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন, ফিরে গেছেন সেই শৈশবে। আমরা আশা করছি ওই দিন আপনাদের একান্ত উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে এবং সংবাদের দারুণ বিষয় হবে ব্যতিক্রমিক এই ফেস্ট। শুভেচ্ছান্তে আতিকুর রহমান রুমন, আমার প্রথম বগুড়া ফেস্ট 2025 উদযাপন কমিটি, এবং আমি জুলফিকার হোসেন সোহাগ, সদস্য সচিব, প্রথম বগুড়া ফেস্ট 2025 উদযাপন কমিটি। ধন্যবাদ সবাইকে। সম্বন্ধে জানতে চাই, বগুড়ার সংস্কৃতি সম্বন্ধে জানতে চাই, এইরকম যে কোনো মানুষই এখানে অংশগ্রহণ করতে পারবে। আর এখানে রেজিস্ট্রেশন, আমাদের একটা রেজিস্ট্রেশন আছে, যারা শিল্প সাহিত্যের সাথে জড়িত বা সাংবাদিক গণমাধ্যমের সাথে জড়িত তাদের জন্য আমরা একটি রেজিস্ট্রেশন করেছি 200 টাকা, মানে জাস্ট নাম মাত্র রেজিস্ট্রেশন করার জন্য। মানে আর একটা হচ্ছে যারা শিল্প সাহিত্যের সাথে জড়িত নয় অথচ বগুড়া সম্বন্ধে তাদের ব্যাপক আগ্রহ আছে, তারা অংশগ্রহণ করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে তারা অংশগ্রহণ করতে পারবে এবং অবশ্যই রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা অংশগ্রহণ করতে পারবে। এখানে উৎসাহিত করব আমরা যাদের নিয়ে পথ চলবো। এটা হচ্ছে আপনার প্রথম সাংবাদিক, সাহিত্যিক, কবি, তারপর আপনার বিভিন্ন চ্যানেলে যে ভিডিও এডিটর বা সাংবাদিকতার সাথে জড়িত তারা, তারপরে আপনার নৃত্যশিল্পী, গায়ক, গায়িকা, নায়ক, এরা বগুড়াস্থ যারা আর কি, তারা অগ্রাধিকার পাবেন এই এতে অংশগ্রহণ করার জন্য, আর তারা আমাদের মেম্বার হতে পারবে। আর আপনারা যারা বগুড়ার বাসী আছেন এবং সারা বাংলাদেশে বগুড়াকে জানার আগ্রহ যাদের আছে, তারাও সেখানে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আপনারা করতে পারবেন নামমাত্র মূল্যে। আর আমরা এখানে যথেষ্ট বিনোদন এবং আপনার ভোজনের ব্যবস্থা করেছি। আমরা সকাল 10টা থেকে শুরু করব, আমরা সন্ধ্যা রাত 8টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। আপনারা যখন মনে করবেন যে ফ্রি আছেন বা আপনাদের ইচ্ছা হচ্ছে আপনারা চলে আসতে পারেন, রেজিস্ট্রেশনটা আমাদের করে আসতে পারেন।